নমস্কার, দ্য রিপোর্টে স্বাগত। এই মুহূর্তে যে খবরের দিকে নজর দেব, ভারত পাক সীমান্তে যুদ্ধের আবহের মাঝে এবার ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা আরো জোরদার করার নির্দেশ দিল স্বরাষ্ট্র দপ্তর। 2024 সালে বাংলাদেশে হাসিনা সরকার পতনের পর এমনিতেই উত্তপ্ত হয়ে উঠেছিল ভারত বাংলাদেশ সীমান্ত। এবার ভারত বাংলাদেশ সীমান্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ পেট্রাপোল বর্ডারে হাই সিকিউরিটির নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উল্লেখ্য, ভারত বাংলাদেশের যে সমস্ত সীমান্তবর্তী এলাকায় ফেন্সিং নেই সেখানে বিশেষ করে মোতায়েন করা হচ্ছে নিরাপত্তারক্ষী। স্থানীয় বাসিন্দারা জানান, কার্যত বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে এই সমস্ত এলাকায়। তাদের দাবি, কাশ্মীরের মতন বাংলাদেশ থেকে দুষ্কৃতী বা জঙ্গিরা ফেন্সিংহীন এলাকা দিয়ে ঢুকে নাশকতার ছক করতেই পারে। সেটার জন্য তো আমরা জানিয়েছি, তার কোনো ব্যবস্থা করছে না সরকার, বা যে হোক যে কোনো ব্যাপারে অসুবিধার জন্য এটা বাধা হয়েছে। আতঙ্ক কখন হবে বাংলাদেশের সঙ্গে কিছু হলে কিন্তু আমরা তো আতঙ্কে থাকি সন্ধ্যের পরে। যেমন আমরা সন্ধ্যের পরে সবাই বাইরে থাকলাম বা সবাই ঘরে থাকলাম, গেটটা খোলা থাকে, একজন দুজন সিপাহি থাকে, কিন্তু 10 জন যদি উগ্রপন্থী চলে আসে আমাদের তো কিছু করার নেই। তার জন্য আমরা চাচ্ছি তার কাটাটা তাড়াতাড়ি হয়ে যাক, নিরাপত্তাটা ভালো হয়। হ্যাঁ, আমরা সবসময় চাই যে তার কাটা তাড়াতাড়ি হয়ে যাক। আমরা তো দিতে ইচ্ছুক, আমাদের সঙ্গে সেটা কোঅপারেট করুক। ভারত পাকিস্তানের যুদ্ধ হওয়ার পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে সীমান্ত এলাকার মানুষ, হ্যাঁ, আমি চাই তাড়াতাড়ি তার কাটাটা হয়ে যাক, আমাদের সুরক্ষার জন্য তার কাটাটা হয়ে যাক, আমরা দিতে ইচ্ছুক। একটা আতঙ্ক আছে, যদি বাইচান্স বাংলাদেশের সঙ্গে কোনো কিছু হয় তাহলে প্রথমে আমাদের, কারণ বাংলাদেশ একেবারে কাছাকাছি, আমরা 0 পয়েন্টে থাকি একদম। যেখানে পাকিস্তান কোন সময় কোনো উগ্রপন্থী হোক, জঙ্গি হোক, যে উঠে আসবে না। যে আজকে নেপালে হয়েছে, কাশ্মীরে হচ্ছে, যে আমাদের এখানে হবে না এর কোনো তো কি নেই। যখন তখন হতেই পারে, যে কোনো জায়গা দিয়ে অ্যাটাক করতে পারে। তার জন্য আমরা চাচ্ছি তার কাটাটা তাড়াতাড়ি হয়ে যাক। কড়া নিরাপত্তার মধ্যে 0 পয়েন্ট জমিতে চাষ করতে হয়, জানালেন আরো এক বাসিন্দা। আমার জমি আছে একদম 0 পয়েন্টে পিলারের গোড়ায়, মানে শেষ সীমান্ত যার বলে। ওখানটা আমার ধান চাষ করা আছে 2-3 বিঘা। ওখানে লিভার নিয়ে সকাল থেকে কাজ করছি, আবার বিকালেও যাবো 3টের পরে। ঠিক আছে, ওখানটা কাজ করছি নির্ভয়ে। আমি মানে বাংলাদেশের লোকেরা বাংলাদেশের মতো ঘুরছে, আমাদের মতো আমাদের জমিতে আমরা কাজ করছি। হ্যাঁ, এটা তো খবরে সবসময় শুনছি যে পাকিস্তানের সঙ্গে আতঙ্ক বলতে আমরা ভাবছি তো ওটা তো অনেক দূরে, ওইটা নিয়ে আবার বেশি একটা মানে সেই চিন্তা ভাবনার ভিতরে আসেনি। আর বিএস আমার সাপোর্ট দিতে বলছে আমাদের এখানে কিছু হবে না। বাংলাদেশের সঙ্গে কোনো সমস্যা যদি তৈরি হয় তাহলে আমাদের একটু মুশকিল আছে, মানে কাছাকাছি তো, মানে ওদের একদম 0 পয়েন্টে আমাদের ধান, সব ধানগুলো এই যে উঠি নিয়ে আসছি, এইগুলো উঠাইছি, আর এখনো মাঠে আছে। আপনার কাছে এখনো ফেন্সিং হয়নি? না, ফেন্সিটা হয়ে গেলে আরো বেশি ভালো হতো। ইতিমধ্যেই বনগাঁ মহকুমার অন্তর্গত পেট্রাপোল বাগদা গাইঘাটার সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। পাশাপাশি পেট্রাপোল বন্দর এলাকায় সীমান্ত রক্ষী বাহিনীর আধিকারিকেরা বারংবার পর্যবেক্ষণ করছেন গোটা এলাকার। শান্তনু বিশ্বাস, দ্য রিপোর্ট, পেট্রাপোল। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।